হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গোয়াতে আমাদের সেকেন্ড দিন। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে 9:30। মানে এটা হচ্ছে আমাদের সকাল সকাল ঘুরতে এসেছি, মানে তো এটা স্বাভাবিক। যাই হোক, আমরা একদম রেডি হয়ে গেছি সি বিচে যাওয়ার জন্য। আর কালকে যেহেতু আমরা লেটে এসেছিলাম তো তার জন্য স্নান করিনি, তো আজকে আমরা স্নান করব সমুদ্রে। তো হোটেল থেকে বিচটা আমাদের জাস্ট 100 মিটার দূরে। তো আমরা বিচে চলেও এসেছি আর আমি এখানে রিলস বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সকালবেলা একদম আমরা ব্রেকফাস্ট করেই বিচের সাইডে এসেছি, কারণ স্নান করব আজকে। তো আমরা ভেজার আগে কিছুক্ষণ রিলস বানিয়ে নিচ্ছি, রিলস বানানোর পরে আমরা স্নান করব, একদম ভিজবো। আর এখানে তো যেহেতু আমরা দুজনই এসেছি, ফোন ধরার মতো কোথাও কোনো জায়গা নেই, তো আমরা রিলস বানিয়ে আবার যাব ফোন রাখতে। ফোন রেখে এসেই আমরা স্নান করব। গোয়াতে আমাদের প্রথম দিনটা জাস্ট ওয়াও কেটেছে। যারা এখনও আমার ডে 1 ব্লগটা দেখোনি তারা ঝটপট করে দেখে এসো, কারণ যারা গোয়া আসার ট্রিপ প্ল্যান করছো, এখন যেহেতু সামার টাইম চলছে তো অনেকেই ট্রিপ প্ল্যান করে গোয়া আসার জন্য, তো তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বিয়ের পরে আমাদের এটা ফার্স্ট ট্রিপ, তো তার জন্য আমি ভীষণভাবে এনজয় করছি আমাদের ট্রিপটা। আর সকালের ভিউটা জাস্ট ওয়াও ওয়াও, মানে ওয়াও। তো আমরা একদম বাঘা বিচেই আছি। তো এই যে বাঘা বিচের লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমার নাম্বারিং করা এখনও শেষ হচ্ছে না, মানে আমি লিখতেই আছি, কারণ 2015 থেকে আমরা একসাথে আছি, এখন তো 2024, মানে অনেকটা বছরই আমরা কাটিয়ে ফেলেছি। সেরকম লিখতেও টাইম লাগছে আমার। তো ফাইনালি লেখা কমপ্লিট হলো। আর এই রিলসটা আমার চ্যানেলে অলরেডি পোস্ট করাই আছে, চাইলে তোমরা দেখতে পারো। শুট করা হলো, এবার আমরা যাচ্ছি হোটেলে। ফোন বক্স এগুলো রাখতে রেখে দিয়ে আসবো, স্নান করবো। কালকে আমরা একদম স্নান করিনি, আশা করি শুধু ভিডিওই বানানো চলছে, মানে রিলস। একটা গানের উপরে 3-3 বার 4-4 বার স্নান করবো গোয়াওয়ালি বিচ মে। 2000 years later. তো আমরা বিচ থেকে স্নান টান করে চলে এসেছি, রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, একদম এলোমেলো হয়ে গেছে। তারপর স্নান করব, তারপর লাঞ্চ করব, মানে বিকেল হয়ে গেছে, এখন অনেকটা লেট হয়ে গেছে। তো রুমটা একটু গুছিয়ে নিয়ে তারপর আমরা আবার রেডি হয়ে লাঞ্চ করতে যাব। দুপুরবেলা না, বিকেলবেলা 4:30 বাজতে যায়। 4:30 আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ করতে আসলে লাঞ্চ পাওয়া যাবে, সব পাওয়া যাবে। আর কি হোটেল, কারণ এখানে একটু প্রাইসটা ঠিকঠাক, তাই আমরা এখানেই এসেছি। আর সব সি বিচের সাইডে আরো কালো পড়বে মাস্ট। ইয়ে বাবা রে বাপ, কালা পেটি পুরো রাখছিল সকালের ছিল। কেমন একটা বেশ ডিলাক্স থালি অর্ডার করেছি আর একটা পমফ্রেট থালি অর্ডার করেছি। দুটোই থালি অর্ডার করলে? দুটোই থালি অর্ডার করেছি, একটা ভেজ থালি, তো আমার 250, আর একটা পমফ্রেট থালি। কেন থালি নিতে গেলে বেকার? তাইয়া পেতা সুন্দর লাগছে, এবার মনে হচ্ছে গ্রামে এসেছি। ফেস পুরো কাটিং চেঞ্জ হয়ে গেছে। নোনা জলে পড়া মানে মুখের অবস্থা হবে। অ্যাকচুয়ালি রোদে ঠিক থাকে, সানস্ক্রিন তাও প্রোটেকশন, কিন্তু নোনা জলে পড়া মানে শেষ, খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমটা দেখো একবার। যত খুশি সান প্রোটেকশন নিয়ে আসে না। সকালবেলা সেম প্লেস, দুপুরবেলাও সেম প্লেস। সকালবেলা ভালো, সেখানে হোটেলটা তাও ঠিক আছে। আর বিচের সাইডে কালকে খেয়েছিলাম 910 টাকা বিল। সেখানে আমরা কালকে খেয়েছিলাম কত, মানে জাস্ট একটা প্লেটই, একটা চিকেন মশলা 910 টাকা। এখানে কি দুটো থালি অর্ডার করলাম 250 350।
500-600 টাকায় আরামসে ক্লিয়ার। পুরো আবার সব রকম থালি মানে তো এই সেখানে একটু এক্সট্রিম দাম, আমরা আমাদের ভুল হয়ে গেছে এখানে তবু মোটামুটি ঠিক আছে। আর সেটা বিচের সাইডে না পুরো, এটা পমফ্রেট থালি, এটা ভেজ থালি। তাদের শুধু পমফ্রেট মাছ একটা আলাদা। দেখি তো তোমার সাথে কি কি দিয়েছে। এটা সেম, এটা আমার একটা, এটা আমার একটা। জানি না। আমরা একটা দিনেরই প্ল্যান করে এসেছিলাম, মানে একটা রাতই থাকার কথা ছিল আর আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে থেকে গেছি কারণ আমি সি বিচের সাইডে নাইট ভিউটা দেখিনি। তো তার জন্য মনে হলো যে এই একটা জিনিস দেখবো না, চলে যাব এখানে এসেই। তো তার জন্য আমরা প্ল্যান করলাম যে আজকে দিনটা থেকে যাই, কালকে আমরা যাব। আসলে কি হবে, আজকে দিনটা আজকে চলে গেলে আমরা কালকে পৌঁছে যেতাম, কালকে রেস্ট পেতাম যেহেতু কালকে সানডে আছে। আর কালকে বেরোলে কি হবে, আমাদের পরশুদিন সকালবেলা পৌঁছেই আমাদেরকে আবার কাজে যেতে হবে, তো তার জন্য একটু ঝামেলা। কিন্তু তাও যেহেতু ঘুরতে এসেছি এটুকু কম্প্রোমাইজ তো করাই যায়। তো তার জন্য ভাবলাম আজকের দিনটা থেকে যাই, কালকেই যাব আমরা। এখানে আসার পর সত্যিই আমার যেতে একদমই ইচ্ছে করছে না। আবার ফার্স্ট ট্রিপ আমাদের বিয়ের পরে। বিচের সাইডে নাইট ভিউটাও কিন্তু জাস্ট দারুণ হয়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমিও দেখার জন্য এক্সাইটেড যে কেমন বিচের সাইডে নাইট মানে ভিউটা হয়। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, মানে এতটা খিদে পেয়েছিল, বিকেল 4:30 হয়েই গেছে, এতটা টাইম পেরিয়ে গেছে। আর এত খিদে পেয়েছিল যে দুজন একদম থালা পরিষ্কারই করে দিয়েছি, মানে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমাদের কি পরিমাণ খিদেটা পেয়েছিল। আর সত্যি বলতে খাবারগুলোও জাস্ট অসাধারণ ছিল, মানে এই হোটেলে খাওয়ার যেরকম দামও সেরকম, মানে অল ওভার আমার ভালো লেগেছে। তার জন্য আমরা লাঞ্চ ডিনার সব এখানেই করেছিলাম। তো খেয়ে এসেই আমরা ঘুমিয়ে গেছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠেই আমার জাস্ট মুডই খারাপ হয়ে গেল। মুডটা খারাপ হয়ে গেল এই কারণে কাছ থেকে বারবার ফোন আসছে, যেহেতু আমি 2 দিন ছুটি নিয়েছি, তো তার জন্য কাছ থেকে বারবার ফোন আসার জন্য একটু সমস্যা হওয়ায় আমার মুড পুরো খারাপ হয়ে গেছিলো। বাঘা বিচের নাইট ভিউ দেখার জন্য থেকে গেলাম, আর নাইট ভিউ দেখতে যাওয়ার আগেই আমার মুড পুরো খারাপ হয়ে গেছে। সমস্যা মেটার পরই আমরা লাস্টে রেডি হলাম। আর এখন 8:50, মানে 10টার সময় যে ডিজে প্রোগ্রামটা হয়, মানে ফুল পার্টি চলে, ওটা কিন্তু 10টার সময় বন্ধ হয়ে যায়। 10টার পরে সব কিছু থাকে, লাইটিং আরও সব কিছু ডেকোরেশন, বাট কোনো রকম ডিজে প্রোগ্রাম বা পার্টি আর হয় না। সো এত লেটেই আমরা বেরিয়েছি, দেখা যাক আমার কপালে আছে কি না। আর বিচের ভিউটা তোমরাই দেখে নাও। বিচের নাইট ভিউটা যেন জাস্ট ওয়াও, তাই না? এই বাঘা বিচে প্রত্যেকটা দিন ঠিক এভাবেই ডেকোরেশন করা হয় আর এভাবেই পার্টি হয় সন্ধ্যাবেলা। তো এটা তো জাস্ট ওয়াও লাগলো। আমার মনে হচ্ছে আমি কালকে ক্রুজে গিয়েই মিস করে দিয়েছি, আমার এখানেই এনজয় করা উচিত ছিল, কি তাই না? गोवा की पब्लिक मजा आ रहा है कि नहीं? Everybody hands up, put your fucking hands up. You ready? You ready?